হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাঝখানে বেশ কয়েকদিনে এই আপনাদের চ্যানেলটিতে এসএস বাস লাভারে ভিডিও আপলোড হয়নি, তবে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি ট্রাভেল ব্লগ। পাটুরিয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো আমি এখন অবস্থান করতেছি পাটুরিয়া লঞ্চঘাট নামক স্থানে। এখান থেকে ঢাকার দূরত্ব 165 কিলোমিটার। তো এটি হচ্ছে আজকে আমার ট্যুরমেটের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 158619। তো এটি হচ্ছে গাড়ির বডির অবস্থা। গাড়িতে নীলাচলের আগের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে। তো ইনি হচ্ছে মূলত গাড়িটির ড্রাইভার, ওনার নাম হুমায়ুন কবির। তো গাড়িটির ইন্টেরিয়র থেকে ঘুরে আসা যাক। ইন্টেরিয়র নর্মালি 2x2 সিট অনুসারে বসানো হয়েছে। গাড়িতে মোট 48টি সিট ইউজ করা হয়েছে, যেহেতু এটি ঢাকার ভিতরে চলা একটি সেমি লোকাল বাস। যেহেতু ঢাকা সিটির মধ্যে চলে সেহেতু অত সিট লাগে না। তবে ঢাকা সিটির মধ্যে চলা বাসগুলোর মধ্যে এই বাসটার সিট আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, কারণ এই বাসটিতে বেশ ভালো একটা লেগ স্পেস পাওয়া যায় এবং সিটে বসে অনেক আরামদায়ক পাওয়া যায়। বাসটিতে ফ্যান, লাইট, টিভি, বক্স সব কিছুই অ্যাভেলেবেল। এটি হচ্ছে বাসটির ব্যাগটি অনেক অসাধারণ। তো আমাদের এখন ঢাকার দিকে যাওয়ার সময় হয়ে গেছে। কাউন্টার থেকে সিগন্যাল দিছে। তো আমরা গাড়িটিকে আস্তে আস্তে ঢাকার যাত্রী নিয়ে আমরা আস্তে আস্তে গাড়িটিকে পাটুরিয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন। দেখা হচ্ছে উথুলি মোড় গিয়ে। একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতে দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকা বাড়ি। তাকে যদি কেউ মাথায় পিস্তল দেখায় এই দেয় কিন্তু ভাই 40 বছর টাকা দিয়ে দিছো, জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসলে যদি ইমাম হোসেন জানে উনি কত হবে। তো আমরা বর্তমানে অবস্থান করতেছি উথুলি মোড়। এখান থেকে বামে গেলে আরিচা ফেরিঘাট বা পাবনা এবং ডানে গেলে ঢাকা, এবং আমরা যেদিক থেকে এসেছি ওইটা হচ্ছে পাটুরিয়াঘাট। তো আমরা ডানে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছি। তো আমরা বর্তমানে উথুলি বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবারও ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে।
তো মানিকগঞ্জের সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে। রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন সরিষা ফুল কিন্তু আমার অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন পুরো ক্ষেতটিকে কিন্তু হলুদ করে রেখেছে। তো আপনারা যখন গ্রামে যান তখন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা বর্তমানে বরঙ্গাইল বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবারও ছেড়ে দিয়েছে। তো আপনারা এই গ্রামের রাস্তাগুলো উপভোগ করতে থাকেন। দেখা হচ্ছে মানিকগঞ্জ যাওয়ার পরে। আমরা বর্তমানে তোরা সেতুতে অবস্থান করতেছি। এখানকার সৌন্দর্য আমার কাছে অপরিসীম লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
পথে রিয়াজ এসবির সাথে দেখা হয়ে গেল। তো ওনার গাড়িতে ট্রাভেল ব্লগ চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা বর্তমানে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখানে আমাদের গাড়িটি বামের নাটুকে ডান হয়ে বের হয়ে যায়। যেহেতু যাত্রীর চাপ বেশি ছিল, গাড়িতে সবগুলোই প্রায় চিটাং রোডের যাত্রী ছিল, শুধু আমিই মনে হয় নবীনগর এর যাত্রী ছিলাম। তো হুমায়ুন ভাইয়ের ড্রাইভিং স্টাইল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তিনি কিন্তু বেশ মজা ছলে ড্রাইভিং করে থাকে। সেক্ষেত্রে কিন্তু পুরো রাস্তায় তিনি ওয়াজ এবং বিভিন্ন ধরনের গানগুলো বাজিয়ে বাজিয়ে এসেছে। সেক্ষেত্রে এই কারণে আমি আপনাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে পুরো ভিডিওটি চালিয়ে যাচ্ছি, কারণ ওই ভিডিওগুলোর কারণে বা ওই গানগুলোর কারণে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
এরই মধ্যে আমার ক্রাশের সাথে দেখা হয়ে গেল। তো আমার ক্রাশটিকে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ইতিমধ্যে দেখা হয়ে গেছে নীলাচলের বহরে থাকা অন্যতম একটি তাওরাস বয় কিংবা একজন খেলোয়াড়ের সাথে। এই গাড়িটি কে চালাচ্ছিল ওই দিন আমি ঠিক বলতে পারি না, কিন্তু গাড়িটি বেশ তাওরাশি করেছে। যেহেতু আমাদের গাড়িটির পিছে এই গাড়িটি ছিল, বেশ কিছুক্ষণ আমাদের গাড়ির পিছে থাকার পর সে এই গাড়িটি নিয়ে আমাদেরকে ওভারটেক করে চলে যায়। তবে বিবারো গাড়ি হিসাবে এইভাবে বাউলিবাজি করা এর আগে আমি কখনো দেখিনি। আপনারাও দেখতে থাকেন, বেশ মজা পাবেন আশা করি। তো আমি এখন অবস্থান করতেছি ঢাকার নবীনগর স্মৃতিসৌধের সামনে। এখানে জ্যাম থাকার কারণে আমি ঢাকার দিকে যাওয়ার সাহস করিনি, এখানেই নেমে যাই, যেহেতু এটিও একটি ঢাকার অংশ। তো আজকের ট্রাভেল ব্লগটি আমার এখানেই শেষ হচ্ছে। তো আজকে ট্রাভেল ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।